প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হয়, যেখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮,১০৬ কোটি টাকা। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। যে কেউ ব্যক্তিগত পরিচয় নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। সচিবালয় ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 16 জুন নির্ধারণ করেছেন আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আদেশ দেন। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাস বোঝাই একটি ট্রাকের পেছনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালক সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকের একজন গুরুতর আহত হয়েছেন। ভোরে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে খুব শিগগিরই তাকে একা লড়তে হতে পারে। সোমবার এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। এদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।